আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। ওই দেখতেছেন এক মুরব্বী কবরের কাছে এসে কবর জিয়ারত করছে এবং কান্নাকাটি করতেছে। আমরা সকলেই জানি যে আমরা নিশ্চিত মরব। জীবনে কিছু চাওয়া পূরণ হোক বা না হোক, একটা চাওয়া পূরণ হবে। এই যে মোহাম্মদ আব্দুর রহমান আকাশ, উনি মারা গেছেন 2018 সালে। ঠিক আছে, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বলছে যে তোমরা কবরের কাছে যেও না, কবর জিয়ারত করো না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে যে হে রসুল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে কবর জিয়ারত। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে এবং সমস্ত তার আনিয়ালা উম্মতের মাঝে এই কথা ছড়িয়ে দিয়েছেন যে তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে কবর জিয়ারত তোমার সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে। এজন্য বলি ভাই, আমার এই ভিডিওটা যার যার কাছে যায় সবাই একটা করে শেয়ার করে দেবেন, কেননা আপনার এই একটা ভিডিওর মাধ্যমে, একটা কথার মাধ্যমে একটা লোক ভালো হয়ে যাইতে পারে। আমাদের 64টা জেলায়, প্রত্যেকটা জেলায়, প্রতিটা জেলায় আমাদের গোরস্থান আছে, সরকারিভাবে প্রতিটা জেলায় সরকারিভাবে গোরস্থান আছে। আমাদের সকলের উচিত প্রতিনিয়ত, আরে ভাই যদি সপ্তাহে না হয় মাসে একদিন করে কবর জিয়ারত করা। তার মানে একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলছেন, সে হাদিস অনুযায়ী একটা মানুষের ভিতরে যদি মরার ভয় আসে, সে আর কখনো খারাপ কাজ করতে পারে না। এজন্য আমি বলি সকলে, অনেকের গ্রামে যারা আছে তাদের গ্রামে প্রতি বাড়িতেই কবর আছে। ঠিক আছে, কবরের পাশে যাইয়া যার দাদা যার দাদি তাদের কবর জিয়ারত করে এবং তাদের জন্য দোয়া করা, এটা সকলের জন্য হক। সকল মুদ্দার ব্যক্তিদের হক আমাদের দোয়া করার জন্য। দোয়া করা আমাদের কাছে তারা কি হক, পাওনাদার। সকলের জন্য দোয়া করব। এই হইলাম আমি। জানাজাটা পড়ায় না, জানাজার পরে কয়টা বাজে বেলাস এ আবার পথেই আছে। আবার রাস্তায় ওই বামন মনে হয়। রাস্তায় আছে, তাহলে আমি একটা গুল্লা দিয়ে আসলেই পাবো নাকি? জানেন না, মানে এই সময়টাই আই করবো দেখছেন। ভাই বলছে 10 মিনিট পর একটা লাশ আসবে। ঠিক আছে, ওই যে এক ভাই, সে দোয়া করতেছে। উনি হলেন মরহুম লিলি বেগম। ঠিক আছে, আর ওনার মৃত্যুর সন 2023 সালে মারা গেছেন। তার মানে মহিলা পুরুষ উভয়ই মারা যায়। সুফিয়া খাতুন। ঠিক আছে, আমাদের বড় পরিচয় আমরা মুসলিম,
আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা মরব, এইটাই বাস্তব সত্য। আর কিছু হোক বা না হোক, এজন্য সবাই পড়ি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বীর মুক্তিযোদ্ধা উনি মারা গেছেন, কেউই কথা বলছিলাম, সে লাশ চলে আসছে। হ্যাঁ, দেখতে পারবেন এখন। কে কে মরার জন্য প্রস্তুত, কে কে মরার জন্য প্রস্তুত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি। ভিডিওটা আমি বানাইলাম, আমার অনেক কাজ, তারপর আপনাদের জন্য বানাইছি এই ভিডিও। সব মায়া মানে পৃথিবীর সমস্ত মায়া ছেড়ে, সব মায়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার ওই কবরে। সমস্ত ভালোবাসা, সমস্ত মায়া, সমস্ত মহব্বত, সব কিছু ছেড়ে যাইতে হইবে। আপনি কাকে ঠগাইছেন, সব ঠগানের হিসাব ওখানে দিতে হবে। মসজিদের ওই পালকি খানি আসবে তোমার বাড়ি। पीछे ले ले, पीछे धरे थे चेक करो, धरे चलिए। हाँ भाई जल्दी मत लेगा, आओ तू आगे तो आरो टाइट कर दीजिएगा। अच्छा ठीक है, দেখি হয়ে গেছে। সকলেরে বলি, কিছুক্ষণ আগে যে লোকটা দাফন করা হয়েছে, এখন সকলের কাছে এটাই আমার বলার রইল যে যেটা সত্য সেটা সত্য। ওখানে যদি কোনো কিছু মিক্স করা হয় তাহলে কি ভুল হবে? এজন্য রং অ্যান্ড রাইট, ইয়েস ও নো, ঠিক আছে? বাস্তব সত্য চিরসত্য। এখানে যদি কেউ অভিনয় ঢুকায় তাহলে তার জন্য কি হবে? ক্ষতিকর হবে। এজন্য দুনিয়াটা হলো অভিনয়ের জায়গা। এই অভিনয়ের ভিতরে আল্লাহর কাজ করে নিতে হবে ইনশাআল্লাহ। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আল্লাহ হাফেজ।